পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সময়ের চাকা কিন্তু টিক 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 করে ঘুরতে থাকে। আপনি সংবিধানের ওপর নয়, আপনি আইনের উপর নন, আপনি কেবলমাত্র বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে, তাদেরকে উত্তেজিত করে, তাদেরকে বিনা বাজায় জেলে ভরার একটা পরিকল্পনা চালাচ্ছেন ইনডাইরেক্টলি, এটা সকলে জেনে গেছে। শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। শব্দ দূষণ আইনে যে কোনো উচ্চ আওয়াজই কিন্তু নিষিদ্ধ, কিন্তু দেখুন মাথা মেরে শুধুমাত্র মন্দির মসজিদ এই সমস্ত ধর্মীয় ক্ষেত্রের পিছনেই শুধু পড়ে আছে। তো সরকারের কাছে আমি অনুরোধ করব, যদি উচ্চ স্বরে লাউড স্পিকার বন্ধ করতেই হয় তাহলে সর্বক্ষেত্রে করুন। যে সমস্ত রাজনৈতিক পার্টির মিছিলগুলো হয়, মিটিংগুলো হয়, যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, সেগুলো লাউড স্পিকারে বন্ধ করুন, তাহলে সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে। কিন্তু শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রের বেলায় কিন্তু এরকম কড়াকড়ি করা হচ্ছে। যদি লাউড স্পিকার বন্ধ করতে হয়, যে সমস্ত পিকনিকগুলো যাচ্ছে, গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, উচ্চ স্বরে ডিজে বাজিয়ে যাচ্ছে, এবং যে সমস্ত রাজনৈতিক দলের মিটিংগুলো হচ্ছে সেগুলো উচ্চ স্বরে 10টা 20টা করে চোঙা লাগিয়ে মিটিং হচ্ছে, তো এগুলোকে আমার মনে হয় বন্ধ করা উচিত। পশ্চিমবঙ্গে 3 মাসের বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোচিত ভাবে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্টলি বার করে মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। সর্বপ্রথমে কুরবানিকে বাধা দেওয়ার জন্য গোহত্যা আইন, দ্বিতীয় বলৎকারীকে বিনা বিচারে নির্দোষ সাবিত করে তাকে অর্থ সাহায্য করা এবং তার বাড়ির লোককে চাকরি দেওয়া, 3 নম্বর জিহাদি সন্ত্রাসবাদী বলা, 4 নম্বর জুম্মাবাড়ি বলে আখ্যা দেওয়া। তাতেও যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ধৈর্য ধরে দেশের জন্য শান্ত রয়েছে, তখন নতুন করে একটা ব্যাটসম্যান নিয়ে এলেন তাসলিমা নাসরিনকে। সেটাতেও যখন কাজ হলো না, এখন পড়েছে মুসলমানদের মসজিদের মাইক বা লাউড স্পিকার খুলে নেওয়ার জন্য। তাই আমি একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সময়ের চাকা কিন্তু টিক 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 করে ঘুরতে থাকে। আপনি সংবিধানের ওপর নয়, আপনি আইনের উপর নন, আপনি কেবলমাত্র বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যেমন বিগত দিনে আরো মুখ্যমন্ত্রী ছিল, ঠিক তেমন আপনি এটা ভেবে নেবেন না যে আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গডফাদার। তাই আইন সকলের জন্য সমান করবেন এবং সংবিধান এবং আইন মেনে কাজ করার চেষ্টা করবেন। আপনি প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে, তাদেরকে উত্তেজিত করে, তাদেরকে বিনা বাজায় জেলে ভরার একটা পরিকল্পনা চালাচ্ছেন ইনডাইরেক্টলি, এটা সকলে জেনে গেছে। তাই আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো, ভয় খাবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আপনার মৌলিক অধিকার। আর বিশেষ করে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনারই সমান পাপ। তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করতে থাকি। এবং বিশেষ করে যে সমস্ত মসজিদের মাইক বিনা নোটিশে খুলে দেওয়া হবে, তাদের কাছে অনুরোধ করব, আপনারা জানেন এটা একটা রুলস বা আইন আছে যে 1 ডেসিবেলের ওপরে আপনি সাউন্ড করতে, বেশি জোরে সাউন্ড চালাতে পারেন না। তাই সেই লিমিট বেঁধে নেবেন। তারপরেও যদি আপনার মাইক বা মাইক্রোফোনকে খুলে নেওয়া হয়, একটা গ্রাম থেকে 10 জন 15টা 20টা করে হাইকোর্টে মামলা করবেন। কার নামে করবেন? যে অফিসার আপনার মাইক খুলতে আসবে তার উচ্চপদস্থ অফিসার এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর। কেবলমাত্র 1টা 2টো মামলা করলে হবে না, হাজার হাজার মামলা করতে হবে। কারণ অন্যায় আমরা করব না, আর অন্যায়কে আমরা সহ্য করব না। তার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের ইনশাল্লাহ রয়েছে।
আর বিশেষ করে এই ভিডিওকে আপনারা সমস্ত শুয়ে থাকা এবং ভয় পাওয়া মানুষের কাছে পৌঁছে দেন। আওয়াজ তোলার সময় এসেছে, কারণ এই 3 মাসে একের পর এক কেবলমাত্র মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে এই সরকার। মসজিদের মাইক খোলাচ্ছে দেখে কষ্ট হচ্ছে খুব। যাই হোক, দেখেন, সবল দুর্বল দুটো ব্যাপার আছে না। আমরা দুর্বল আমাদের সহ্য করতে হবে। আমাদের উপরওয়ালা অতটা ক্ষমতা দিয়েছে সহ্য করার মতো, পারবো হয়তো, সেই জন্যই দিয়ে চেষ্টা করছে, মানে ট্রাই করছে। মসজিদের আজানটা বন্ধ করাটা খুব যে জরুরি ছিল তা না। 2 মিনিটের, 2.5 মিনিট, 3 মিনিটের আজান দিনে 5 বার হতো, কারোর ক্ষতি হতো না, কোনো হিন্দু ভাইদেরও ক্ষতি হতো না, আর কারোরই ক্ষতি হতো না। হঠাৎ আজকে এই জিনিসটা দেখলাম, মানে আমার বাবা আমাকে বলছে ফজরের আজানটা বন্ধ হয়ে গেল, মানে ওনার চোখেতে একটা জল এসে গেল। আমি আর থাকতে পারলাম না। আমরা দুই বাবা আর ছেলে বসে গল্প করি, বললো যে ফজরের আজানটা বন্ধ হয়ে গেল। তো এই ব্যাপারে ভিডিও অনেকে বলছিল যে বানাতে, কিন্তু আর বানাবার মতো, ভিডিও বানাবার মতো আমি দুটোই ভিডিও বানাচ্ছি, একটা এটা আর একটা সাহেবকে নিয়ে ভিডিও বানাবো, শেষ ভিডিও থাকবে আমার ওটাই। কারণ এখানে রাজনীতির রং পুরো ঢুকে গেছে। ধর্মান্ধ মানে কিছু আছে যাদের নিয়ে চেঞ্জ করতে পারলাম না। তাহলে কি আমি আবার প্রশ্নও করতে পারবো না, কারণ প্রশ্ন যদি করি তো আমি সরকারকে প্রশ্ন করতে হবে। সরকারকে যদি বলি যে আপনাদের ভোটের টাইমে আপনারা যে মাইক টাইক বাজিয়ে প্রচার করেন, তাহলে ওটা কি বন্ধ থাকবে না চালু থাকবে ওটা? আর শুধু কি মুসলিমদের জন্য এটা হলো, না আর একটা আরো ধর্ম, আর সব ধর্মের মধ্যে এটা হলো, এটাও দেখতে হবে। অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটা তৈরি করলাম। আমার আর সত্যি কথা, মানে যে সময়টা চলছে আমরা পিছনের দিকে চলে যাচ্ছি, আমরা ধর্মযুদ্ধে পড়ে গেছি। কেউ মুসলিমদের দেখতে পাচ্ছে না, সে মুসলিমদের নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। আবার মুসলিমরা আবেগে পড়ে আবার তাকে উল্টোপাল্টা কথা বলছে। এইভাবে চলতে চলতে তো আমরা পেছনের দিকে চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া আছে, ভালো জিনিসটা উল্লেখ করার থেকে আমরা বেশি হয়ে যাচ্ছি না? আমি নিজেকেই দোষ দিচ্ছি, আমি বেশি খারাপের দিকে চলে যাচ্ছি না? সোশ্যাল মিডিয়া আছে, আমি তো এইরকম ছিলাম না, আমি হঠাৎ হয়ে গেলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি আজানের জন্যই বানালাম। এর আগেও বলেছিলাম যে 80 বছরে যা দেখিনি আমরা, সেটা আমার দেখতে হচ্ছে, আরো অনেক কিছু দেখতে হবে। উপরওয়ালা আল্লাহ যে আমাদের শক্তিটা দিক, যেন আমরা সেই সামর্থ্যটা রাখতে পারি, যেন সেইভাবেই যেন সংযম হয়ে থাকতে পারি, যাতে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারি। বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় আমাদের জন্য। যদি কিছু লোকের জন্য যদি আমাদের এটা ত্যাগ করতে হয়, তাতেও আমরা খুশি। কোরবানির ঈদে কোরবানি বন্ধ করে দিয়েছে। যদি কোনো ধর্মের ভাবাবেগে যদি আঘাত হানি হয়ে থাকে, তাহলে আমরা ওতেও খুশি। আমরা কাওয়াড় যাত্রা রাস্তা জুড়ে হবে, আমরা ওতেও খুশি হতে। রাস্তায় 2-5 মিনিটের জন্য নামাজ হবে, বন্ধ করে দিয়েছে, ওটাও খুশি। আমরা খুশি। যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে, এর থেকে শেষ কথা নেই। যেটা করে আমাদের যে দুনিয়াতে পাঠিয়েছে, আবার দুনিয়া থেকে আবার নিয়ে নেবে। উনি যেটা চিন্তা করে সেটা ভালোর জন্যই করেছে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, আর যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস আমাদের সামনে আসতে চলেছে, সেই জন্য আমাদের এত পরীক্ষা দিতে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর আর একটা ভিডিও দেবো, ওটাতে কেউ কমেন্ট করবে না প্লিজ। ওটা খালি শুনবে, দেখবে, লাইকও করতে হবে না, শেয়ারও করতে হবে না। হ্যাঁ, শেয়ার করে যাকে বলেছি তার দিকে ছেড়ে দিতে হবে।
কেন ওটা আমার মামার চাওয়ার ভিডিও আছে, কেন আমি অনেক হাসি মজাক করে নিয়েছি, তো নিজের খারাপ লেগেছে, সেই জন্য ওই ভিডিওটা বানিয়েছি। আর ওই ছেলেটাকে অতটা করাও দরকার ছিল না, যাতে ছোট ভাই হিসাবে দেখতাম, তো ছোট ভাই হিসাবে দেখতাম, ও হিন্দু না মুসলিম আমি দেখতাম না, ঠিক আছে। আর আমার তো 99% যাদের সঙ্গে ওঠা বসা বন্ধু বান্ধব সব হিন্দু, সেই জন্য আমি ওকে ওইভাবেই দেখতাম, আমি কিন্তু ওকে খারাপ নজরে দেখতাম না। ঠিক আছে, বেস্ট অফ লাক। আজকে সোশ্যাল মিডিয়াতে আমাদের মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত একটি মসজিদের মাইক নামানোকে কেন্দ্র করে ভিডিও হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে, এবং তার কিছুক্ষণ পরেই আমার কাছে 4-5 জায়গা থেকে ফোন আসে যে পুলিশ প্রশাসন এসে মসজিদের মাইক নামাতে বলছে। এই প্রেক্ষিতে আমি আপনাদের কাছে কয়েকটি আবেদন করছি। এক, যে পুলিশ প্রশাসন যদি আপনার মসজিদে গিয়ে মাইক নামাতে বলে, তো আপনারা প্রথমেই তার কাছে সরকারের আদেশ এবং নির্দেশ চাইবেন, অর্ডার চাইবেন। যদি অর্ডার দেখাতে না পারেন, তাহলে আপনারা কেউ মসজিদের মাইক নামাবেন না। আপনারা বলবেন যে আমরা মাইক নামাতে পারবো না, আপনি যদি মনে করেন আপনি মাইক খুলুন, আমরা বাধা দেব না। উনি যদি মাইক খুলেন তবে আপনারা ভিডিও করবেন এবং যিনি গেছেন তার নাম এবং ডেজিগনেশনটা আপনারা কাছে রাখবেন। 2 নম্বরে হচ্ছে যে আমরা মসজিদের যে মাইক বাজাচ্ছি বা মন্দিরে মাইক বাজাচ্ছি বা গির্জাতে মাইক বাজাচ্ছি, যেখানে আমরা মাইক বাজাই না কেন, সুপ্রিম কোর্টের একটি আদেশ আছে সাউন্ড সিস্টেম নিয়ে, যে কত ডেসিবেল পর্যন্ত আমরা আওয়াজ দিতে পারবো, সাউন্ড দিতে পারবো। এই আদেশ নির্দেশ আমরা মেনে চলবো। তাতে যদি প্রশাসন আমাদেরকে বলে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই এত ডেসিবেল আপনারা সাউন্ড সিস্টেম বাজাবেন, এর বাইরে বাজাবেন না, তো আমরা সহমত পোষণ করছি। 100% আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। কিন্তু কোন রকম আদেশ এবং নির্দেশ ছাড়া বিনা বর্ডারে কোন জায়গায় গিয়ে মসজিদে মাইক নামাতে বলবে, এটা কিন্তু আমরা কোনো মতে মেনে নেব না। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে একটি সম্প্রদায়কে ক্রিটিসাইজ করা হচ্ছে। এই কদিন আগে একজন ভদ্রমহিলা এসছেন, আপনারা জানেন, তিনি সরাসরি বলছেন যে মসজিদে মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে, বুদ্ধিজীবী মানুষরা, জ্ঞানীগুণী মানুষরা জানে যে মসজিদ মাদ্রাসাতে কি হয়। কোটি কোটি মুসলমানের বুকে আঘাত লাগছে যে মসজিদে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়। এটা কোনো মতে এই শব্দ মেনে নেওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু আমরা শান্তি সম্প্রীতির সঙ্গে পশ্চিমবঙ্গে আছি। কদিন আগে আবার দেখলাম মালদাতে আমাদের আদিনাথ মসজিদ, সেই মসজিদ আদিনা মসজিদ, এই আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির। এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো, আমরা কেউ রিয়াক্ট করিনি। তো এক শ্রেণীর মানুষ তারা অনবরত বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করছে এবং সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করছে। আমি অনুরোধ করব যে আমরা তাদের ট্রাকে বর্তমানে পা দিইনি এবং দেব না আগামীতে ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞা